রাধে রাধে, হরিবল। আজকে অনেক দিন ধরে আপনাদের সাথে আপনাদের পরিবারের আমি যেতে পারি নাই। একটা সমস্যা ছিল অনেক, সেই সমস্যা পরিত্রাণ করে আবার এসেছি আপনাদের সেবায় একটু। তাই 2026 ঢুকে গেল, তাই আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎও হয় নাই। সেজন্য একটা নতুন সালের নতুন একটা সূচনা এবং দেখি কতটুকু কি করতে পারি সেই আমার আলোচনার মাধ্যমে হরিকথা কৃষ্ণ কথার। তো আজকে আমি তুলে ধরেছি 84 লক্ষবার মানব জন্ম। তাই এর নিয়ে একটু আলোচনা করি আমরা, যে এই 84 লক্ষবার জন্ম কি কি জন্ম, কত লক্ষবার আমরা করে এসেছি সে নিয়ে একটু দেখি কতটুকু করতে পারি। তো বলছেন জলজা নবলক্ষানি, জলের ভিতরে যত কিছু জীব আছে সে আমরা 9 লক্ষবার জলের ভিতরে জন্মগ্রহণ করে আমরা পার করে এসেছি। তাই স্থাবরা লক্ষ্য বিংশতি, পাহাড় পর্বত গাছ বড় বড় বৃক্ষ আদি আমরা 20 লক্ষবার সেই স্থাবরা পাহাড় পর্বত আমরা জন্মগ্রহণ করে পার করে এসেছি। তাই হলো কত 29। এবার পক্ষিনাং 10 লক্ষণম, পক্ষী অর্থাৎ এই যে যত কিছু পক্ষী আছে পৃথিবীতে সমস্ত পক্ষীর জন্মগ্রহণ করে আমরা পার করে এসেছি। তারপর 30 লক্ষানি পশব, প্রসব অর্থে পশু এই গরু, ঘোড়া, হাতি, বাঘ এমন করে আমরা পশুর জন্মগ্রহণ করে পার করে এসেছি। কতবার? 30 লক্ষবার। তারপরে চতুর্শ লক্ষানি মানুষ, 4 লক্ষবার আমরা মানব জন্ম গ্রহণ করে শেষের আমাদের এই মানব জন্ম। তাই 9 লক্ষবার জলজন্তু হিসাবে, 20 লক্ষবার পাহাড় পর্বত, আর বৃক্ষল আদি তরুলতা, 11 লক্ষবার কৃমিকীট, আর 10 লক্ষবার পক্ষী এবং 30 লক্ষবার পশু আর 4 লক্ষবার মানুষ। এই করে আমরা মানব জন্ম আমাদের নিতে হয়েছে। তবে মানব জীবনে আমরা সবাই একটি কথা জানা দরকার, আমরা তো জীব। তাহলে জীব কয় প্রকার? জীব হচ্ছে 2 প্রকার। বললেন নিত্য মুক্ত জীব আর নিত্যবদ্ধ জীব। এখন মুক্ত জীব কারা এবং বদ্ধ জীব কারা, এ নিয়ে আলোচনা আমরা আগামী
আগামীতে আমরা আলোচনা করব, আজকে রেখে যায়। তাই যদি আপনাদের শুনে ভালো লাগে থাকে এবং যদি এরকম ভিডিও কথা পাওয়ার জন্য এই অধমের একটু আশীর্বাদ করবেন, একটি লাইক, একটি শেয়ার, আর পাশে লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার এই মনোবল বৃদ্ধি হয় আর আপনাদের যেন সেবায় থাকতে পারি। রাধে রাধে। তবে কর্মনিষ্ঠ, নিজ ভোগ কামনায় যারা পুণ্যাদি সৎকর্ম করে, আবার নিষ্কাম কল্পনায় যারা কর্মসমূহ অর্পণ করে, এরূপ কোটি সংখ্যক কর্মনিষ্ঠের মধ্যে যিনি অর্পণ করে, এরূপ কোটি সত্যে অধিষ্ঠিত হয়েও রজস্তম নিরসন জন্য প্রাকৃত পুণ্য ও পাপ উভয় অবস্থা হতে বিরত হয়ে আত্মার নির্মলতার অনুসরণার্থে হতে বিরত হয়ে আত্মার নির্মলতার ব্রহ্মানুসন্ধানরত তিনি জ্ঞানী। যিনি ব্রহ্মকে সন্ধান করে বলছেন তিনি জ্ঞানী। কিন্তু ব্রহ্ম কোন ব্রহ্ম? সে ওই ব্রহ্মকে জানা ধরা, সেজন্য আছে আমাদের গুরুর প্রয়োজন। গুরু ছাড়া কেউ জানতে পারবে না। তাই কৃষ্ণ ভক্ত একমাত্র কামানুশূন্য এবং একমাত্র কৃষ্ণ নিষ্ঠল বলেই শান্ত স্বর্গাদি ভক্তি কামী কর্মী, নির্বাণাদি মুক্তিকামী জ্ঞানী এবং অনিমাদি অষ্টাদশ সিদ্ধিকামী যোগী সসমানী হিসাবে পরিচিত এবং সেভাবে শান্ত নয়। তো বললেন ভক্তিলতা বীজ, যে বীজ হতে ভগবানের সেবারূপ লতিকা উৎপন্ন হয়, ভক্তিলতার কারণ গুরুপ্রসাদ ও কৃষ্ণ প্রসাদ, অন্যাভিলাষ বীজ, কর্ম বীজ ও জ্ঞান বীজ হতে তদ্বৃক্ষাদি উৎপন্ন হয়। এইসব বীজ হতে ভক্তিলতার বীজ পৃথক গুরুকৃষ্ণের প্রসন্নতা হতেই ভক্তিলতার বীজ পাওয়া যায়। গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই প্রসাদ গুরুকৃষ্ণর। তো বলে অপ্রসন্ন হলেই অন্যাভিলাষ কর্ম ও জ্ঞানে বীজের প্রাপ্তি ঘটতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তির বীজ লুপ্ত হয়ে যায়। যাদের প্রকৃত সৌভাগ্য নেই, তাদের জ্ঞানী এবং অনিমাদি অষ্টাদশ সিদ্ধিকামী যোগী সসমানী হিসাবে পরিচিত এবং সেভাবে শান্ত নয়। তো বললেন ভক্তিলতা বীজ, যে বীজ হতে ভগবানের সেবারূপ লতিকা উৎপন্ন হয়, ভক্তিলতার কারণ গুরুপ্রসাদ ও কৃষ্ণ প্রসাদ, অন্যাভিলাষ বীজ, কর্ম বীজ ও জ্ঞান বীজ হতে তদ্বৃক্ষাদি উৎপন্ন হয়। এইসব বীজ হতে ভক্তিলতার বীজ পৃথক গুরুকৃষ্ণের প্রসন্নতা হতেই ভক্তিলতার বীজ পাওয়া যায়। গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই প্রসাদ গুরুকৃষ্ণর। তো বলে অপ্রসন্ন হলেই অন্যাভিলাষ কর্ম ও জ্ঞানে বীজের প্রাপ্তি ঘটতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তির বীজ লুপ্ত
হয়ে যায়। যাদের প্রকৃত সৌভাগ্য নেই তাদের ভক্তিলতা বীজ প্রাপ্তি ঘটে না। শ্রদ্ধাবান জীবই গুরু পাদপদ্ম আশ্রয় করেন। সদ্গুরু প্রদত্ত অনুগ্রহ মন্ত্র ও প্রদর্শিত পথই ভক্তির মার্গ। ভক্তির মার্গ হলো অনুদর্শিত ফল, গুরু আশ্রয়। তুমি গুরু আশ্রয় করবে, নাম আশ্রয় করবে, মন্ত্রাশ্রয় করবে, ভক্তি আশ্রয় আশ্রয় করিয়া ভজে গুরু তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। আশ্রয়ের কথা বুঝতে হবে। এমতো ভাবে চৈতন্যরূপ কৃষ্ণের ভেদ প্রকাশ। কলিযুগে শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কৃষ্ণের ভেদ প্রকাশ। কৃষ্ণই ভেদ প্রকাশই আমার চৈতন্য মহাপ্রভু। আমি আগের ভিডিওতে আপনাদের বলে এসেছি চৈতন্যদেবের জীবনলীলা, তাই ছেড়ে দিচ্ছি। তবে যুগপথ সিদ্ধিজীবের ততস্থ স্বভাব হতে এই যুগপথ ভেদাভেদ প্রকাশ সিদ্ধি হয়েছে। জীব সূর্য স্বরূপ, জীব সূর্য স্বরূপ। সূর্য হচ্ছে তেজ, ক্ষিতীয় তেজ মরুদ্ভূম, তাহলে তেজ এখানে আছে। আর এবার জীবে তেজ, একই কথা। তাই অংশ কিরণ, কৃষ্ণের অংশ কিরণ, কৃষ্ণের অংশ বলছে জীব। অথবা উদীপ্ত অগ্নির বিস্ফুলিঙ্গ রূপ জলাচয় ও জীবসমূহের উদাহরণস্থল। জীবের উদার স্বরূপ। তাহলে সেই কৃষ্ণের অংশ আমরা মানব জন্ম হয়ে জন্মগ্রহণ করে এসেছি। তবে এইখানে আমরা কি করছি, একে একটা যে যথামান্তে মহাভারতান্তে সদেব পার্থ মানুষ, যে যার ভাগ্যে ঘটে সে গুরু করে যাচ্ছে, সে ভালো কথা, আমি তাতে বলতে যাচ্ছি না। কিন্তু সবেই আমরা এক হয়ে থাকার, একমত, এক পথ, এক হওয়া, সেটাই আমি আশা করি আপনাদের চরণে নিবেদন করছি। কেন আমাদের কুবিষয় ভোগ, পাপ ও বিষয় সেবা, এর হতে বিরত হতে হলে আমাদের সেই গুরুর কাছে পৌঁছতে হবে। সেজন্য কৃষ্ণের আদি নিত্যরূপ স্বয়ংরূপ ব্রজে গোপমূর্তি শ্রীকৃষ্ণ, আবার কারণ সাই, গর্ভদশাই, ক্ষীরোদশাই, মৎস্য কূর্ম, বরাহ, নৃসিংহ প্রভৃতি বিলাস প্রভা ভগবানের তো অন্ত নাই। আমরা সে নিয়ে যার মহিমা নাই, অন্ত নাই, তার গুণাগুণ আমরা কোনোদিন নিস্তার করতে শেষ করতে পারব না। একমাত্র সকল কৃষ্ণ তত্ত্বের ও বৈষ্ণব তত্ত্বের আদিতত্ত্ব তার থেকে সকল অংশ প্রকটিত হয়েছে। তিনি পূর্ণ কিশোর সচিদানন্দ বিগ্রহ, সকলের প্রভু এবং সকল বস্তুর আশ্রয়। সেখানে বলছে তিনি সকল ঐশ্বর্যপূর্ণ অবিনাশী ও নিত্যকালে স্থিত গোলক ধাম।
পরীক্ষিত কৃষ্ণকে ব্রজবাসীগণের পুত্র ও প্রয়াগাদি সর্ববস্তু অপেক্ষা প্রিয়তম বলে জ্ঞান করার কারণ কি? তখন শ্রী সুখদেব ব্রহ্মচারী বললেন, আত্মাই যে সমগ্র দেহীর সর্বাপেক্ষা প্রিয়তম ও আদর ভাজন, এবং শ্রীকৃষ্ণই যে সকল আত্মার আত্মা, সুতরাং স্বভাবত সকলেরই আকর্ষক এবং নিত্যানন্দ প্রদতা, নিত্যানন্দের প্রাণদাতা। সেজন্য অনন্ত ব্রহ্মাণ্ডে কালে কালে ক্রমে ক্রমে নিত্যলীলা প্রকটিত হয়। এক ব্রহ্মাণ্ডে কৃষ্ণ জন্মলীলা হতে আরম্ভ করে 125 বর্ষকাল মৌসলান্ত লীলা পর্যন্ত প্রকটিত হয়, এবং ব্রহ্মাণ্ডে লীলাও প্রকট হয়, ব্রহ্মাণ্ডে অপ্রকট লীলা হয়, আবার মর্তলোকে নিত্য লীলা। সেজন্য তার লীলা মহিমার কোনো অন্ত নাই। ব্রজে সর্বৈশ্বর্য প্রকাশ করেন, তাই ব্রজেন্দ্র নন্দন পূর্ণতম। আবার মথুরা পুরী দয়ে কৃষ্ণ তদপেক্ষা ন্যূনভাবে সর্বৈশ্বর্য প্রকাশ করেন, সেজন্য সেখানে তিনি পূর্ণোত্তর, এবং পরবৈম বৈকুণ্ঠে কৃষ্ণ পুরীদয় অপেক্ষাও নৈন্য প্রকাশ করেন, তাই তিনি সেখানে পূর্ণ। কোনখানে পূর্ণ বলছে? পুরীদয় অপেক্ষাও নৈন্য সর্বোচ্চ, তিনি সেখানে পূর্ণ। আবার অষ্টমী ইন্দু অধর্মচন্দ্র, অর্ধচন্দ্র, হ্যাঁ, এই ঘাট ভাগ্যবান জীব করিবার পায়। থাক এসব কথা, আমি যাই শেষ স্তরে, যে অসৎসঙ্গ ত্যাগ বলেছেন, কিংবা আমরা জানার বিষয়, যে সাধুসঙ্গ যেরূপ অন্ময় রূপে বৈষ্ণব আচার অসৎসঙ্গ ত্যাগ ও ব্যক্তি বা স্ত্রীলোকে আসক্ত ব্যক্তি এবং এক প্রকার অসাধু, এবং কৃষ্ণের অভক্ত ব্যক্তি দ্বিতীয় প্রকার অসাধু, শুদ্ধ ভক্ত, এই দুই প্রকার অসৎসঙ্গ ত্যাগেই বিশেষ যত্নবান থাকবেন। শরণাগতি 6 প্রকার। শরণাগতি 6 প্রকার কি কি? কৃষ্ণ ভক্তির যাহা অনুকূল তাহা আমি অবশ্যই স্বীকার করব, এই রূপ। তো হলেন সংকল্প। তারপর প্রতিকূল্য বিবর্জন, অর্থাৎ কৃষ্ণ ভক্তির যাহা প্রতিকূল তা আমি অবশ্য বর্জন করব। এইভাবে ত্যাগ তিনি রক্ষা করবেন, অর্থাৎ কৃষ্ণ ব্যতীত আর আমার কেহ রক্ষাকর্তা নেই, কৃষ্ণ বিনে আর রক্ষা করতে কেহ নয়। এই বিশ্বাস অভেদ ব্রহ্মজ্ঞান দ্বারা আমি মৃত্যু হতে রক্ষিত হতে পারি, এরূপ বিশ্বাস নয় কৃষ্ণ কৃপা করে আমাকে রক্ষা করবেন, এরূপ বিশ্বাস কৃষ্ণকে গুপ্তা বা পালয়িতা বলে, বরণ অর্থাৎ সমস্ত কর্ম করে আমি ও তত্ত্ব দধিষ্ঠাত্রী দেবতা কর্তৃক পালিত হব। এবং দেব মনুষ্যগণের আর কেহ আমার পালনকর্তা নেই, এরূপ স্থির বিশ্বাস আত্মনিক্ষেপ, অর্থাৎ আমার ইচ্ছা স্বতন্ত্র নয়, তা কৃষ্ণ স্বেচ্ছায় পরতন্ত্র, এরূপ বুদ্ধি আত্মসমর্পণ এবং কার্পণ্য, অর্থাৎ আপনাকে দীন বুদ্ধি। সে মন্মনাভ মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মামে বেশস্য শৈতন্তে প্রতিজানে প্রিয়স্মে। সেই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার মন
আমাকে চিন্তা করো, আমাকে ভাবনা করো। মন মনাভো মাদ ভক্ত, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। মা মে বৈশ্যসি সত্যমতে, তুমি সত্যকে জানতে পারবে। প্রতিজানে প্রিয়সীমে, তুমি সত্যতে থাকবে না অসত্যতে থাকবে, সৎকর্ম করবে না অসৎকর্ম করবে, তুমি সৎসঙ্গতে যাবে না তুমি অসৎসঙ্গতে যাবে, তুমি কি খাবে না খাবে, কি করবে না করবে, সেটা তোমার নিজা মর্জি, নিজ নিজ বিষয়, তাই না? তাহলে আমরা মানুষ্য জন্মগ্রহণ করে কে কি করছে তা জানি না বাবা। অবশ্য ভুল ত্রুটিও হতে পারে, ক্ষমাই চাই। কিন্তু যারা এই ভক্তি পথে আছে তাদের শরণে দণ্ডবত প্রণাম, এবং যারা নেই তাদেরকে আসার জন্য অনুরোধ এবং প্রার্থনা। এই নিয়ে আজকের এই হরিকথা কৃষ্ণ কথার মধুর আলাপ এইখানেই সমাপ্ত করলাম। কৃষ্ণায় বাসুদেবায় চ হরে পরমাত্মনে প্রণতি ক্লেশনাশায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়।